হ্যালো। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে, বিশ্বাস একাডেমি বাংলা নেটসার্ট ইউটিউব চ্যানেল। আমি উজ্জ্বল বিশ্বাস। আচ্ছা, যে বিষয়টি আজকে একটুখানি বলার জন্য ভিডিওটি করা, সেটি হচ্ছে কাট অফ। অ্যাকচুয়ালি কাট অফের ভিডিও বানানো আমার ইচ্ছা নয়, তবুও অনেকেরই প্রশ্ন পাওয়ার পরে, প্রশ্নের অ্যান্সার পাওয়ার পরে, এখন ধরো একটা অ্যান্সার কি দিয়েছে, প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছে, এবার ফাইনাল অ্যান্সার কি দেবে কয়েকদিনের মধ্যেই আশা করা যায়। ফাইনাল রেজাল্ট প্লাস হচ্ছে ফাইনাল কাট অফ যেটা আসবে, কয়েকবার এরকম দেখা গেছে যে সপ্তাহ 2 সময় লাগে, 2 সপ্তাহ, 2 উইক। হ্যাঁ, তা এবার আমার মনে হয় যে 19 তারিখ, 18-19 তারিখ, 18 থেকে 20 তারিখের মধ্যে, 19 তারিখ কি 20 তারিখ এরকম টাইমের দিকে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। যদিও এটা অনুমান ভিত্তিক কথাবার্তা, মানে এইরকম দিয়ে আসছে আর কি, এই জন্যেই এটা একটি প্রেডিকশন করা। তো এই কয়েকদিন, আচ্ছা আজকে হচ্ছে 13 তারিখ, আর কয়েকটা দিন এরকম ওয়েট করো। যদি আগে দিয়ে দেয় তবে ভালো, না দিলে একটুখানি ধৈর্য তো ধরতেই হবে, কিছু করার নেই। তবে যে ব্যাপারটা, অনেকেই পরীক্ষা দেওয়ার পরে কাট অফের দিকে চেয়ে বসে থাকে। অনেকেই আমি দেখেছি যে কাট অফ নিয়ে বড় মানে খুব একটা এক্সাইটেড থাকে। কারণ কি, অনেকের অনেকগুলো ঠিক হয়, পাশ করার মুখে, কেউ জিআরএফের মুখে এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকে। এবার এরপরে ফাইনাল অ্যান্সার কি যখন দেবে, তখন হয়তো চ্যালেঞ্জ হয়ে 3-4টা কোশ্চেন এরকম সবারই কম বেশি বাড়েই। তা কারো বাড়ে না, কপাল ভালো থাকলে বাড়বে। তা এরকম হয়। এবার কাট অফের তো একটা ভূমিকা আছেই। তা বিগত কয়েক বছর ধরে যেমন কাট অফ হয়ে আসছে, তার ভিত্তিতে আমি আগে একটা কাট অফ দেখাই, তারপরে আপনাদের আর একটা মানে কত হতে পারে সেটা একটা বলছি। তা একটুখানি দেখুন, এই যে এটা হচ্ছে কবেকার কাট অফ, এটা হচ্ছে ডিসেম্বর 23-এর কাট অফ। হ্যাঁ, ডিসেম্বর 23-এর কাট অফ। এর বেশি আগেকার কাট অফগুলো আমি আর দেখাতে চাইছি না, কারণ অত বেশি দেখি এর সঙ্গে হবে না। ওভারঅল কেমন কাট অফ হয় সেটা আমি বলছি পরে, আগে 2023 সালের কাট অফটা একটু দেখুন। আচ্ছা, এখানে যে কাট অফ যেমন দেওয়া হয়েছিল, দেখো আগেকার দিনের প্রশ্নর সঙ্গে এখনকার দিনের প্রশ্ন, মানে এখনকার প্রশ্নের কাট অফ মেলাতে গেলে মিলবে না। কারণ কি, এখনকার কাট অফ কিন্তু হচ্ছে একটুখানি কম হওয়ার সম্ভাবনা বেশি। এবার কম যদি না হয় সেটা তাদের ব্যাপার, কারণ কোশ্চেনের মান কিন্তু আগের তুলনায় এবার অনেক হার্ড হওয়া উচিত, কাট অফ অনেক কম হওয়া উচিত, কিন্তু এরা কাট অফ কম করে না। কেন করে না? তাতে এদের হয়তো স্বার্থ লুকিয়ে আছে, কী স্বার্থ লুকিয়ে আছে জানি না। মানে কম সংখ্যক ছেলেমেয়েদেরকে যদি জিআরএফ দেওয়া হয়, আর কম সংখ্যক ছেলেমেয়েরা যদি পাস করে, তাহলে তাদেরই ভালো। জিআরএফ দিতে হলে তো আবার টাকা দিতে হয়, পরিষ্কার কথা আমি যেটা বলি। তা এখানে দেখো যে এইবারকার যে প্রশ্ন, মানে আগেকার প্রশ্নের তুলনায় আগেকারই যদি এই কাট অফ যায়, দেখো বেঙ্গলি আনরিজার্ভ কত 156তে গিয়েছে, কত 72টা পাস করেছিল, আর 176-এ গিয়েছিল কাদের কাট অফ? জেনারেলদের কাট অফ, জিআরএফের কাট অফ। জিআরএফ কত পেয়েছিল? এগুলো হচ্ছে জিআরএফের ঘর, এটা হচ্ছে পাস মার্ক। তাহলে সাতটা পেয়েছিল জিআরএফ। আর ওবিসি কত? 142, 49 জন পাস করেছিল, 164 হচ্ছে জিআরএফের মার্ক, কত? 5 জন পেয়েছিল। তারপরে আসি, ইডাব্লিউএসে পেয়েছিল কত? ইডাব্লিউএস 166তে ছিল জিআরএফ, পাস মার্ক 142। এসসিদের কত? 136, এসসিদের 136, হচ্ছে জিআরএফ 160, 5 জন পেয়েছিল। আর এসটিদের 128, 7 জন পাস করেছিল, 2 জন জিআরএফ, তা 2টো জিআরএফ। এবার এইরকম করে আরও আছে। এবার কথা হচ্ছে যে এই যে কাট অফ, তাহলে জেনারেলদের 176 হাইয়েস্ট। এবার একটা
তার আগে কিন্তু পার্সেন্টাইল ছিল, তার আগে পার্সেন্টাইল ছিল, তখন কেমন কাট অফ ছিল? আচ্ছা দেখো একটুখানি বলি, যে টাইমটাই পার্সেন্টাইলে যার সময় যখন ছিল, পার্সেন্টাইল যখন ছিল তখন কেমন কাট অফ ছিল দেখো। এসসিদের কাট অফ ছিল হচ্ছে 40, আচ্ছা 84, 84, 83 এইরকম, তার মানে পয়েন্টে কাট অফ হতো তখন। এটা হচ্ছে এসসিদের, এসটিদের আরও কম, এসটিদের হচ্ছে ওই কত 78, 76 এইরকম। আমার যে পার্সেন্টাইলের কথা যেমন মনে পড়ছে তেমন বলছি আর কি। ওবিসিদের কেমন, ওবিসিদের ছিল 86, 87 এইরকম একটা ছিল। আর জেনারেলদের ছিল কত 90টা, জেনারেলদের এগুলো 90টা, এগুলো জিআরএফের কাট অফ বলছি, হ্যাঁ জিআরএফের কাট অফ বলছি। এবার জিআরএফের কাট অফ থেকে এগুলো থেকে কি করো, এগুলো থেকে 5টা প্রশ্ন কম করো, 4টে 5টা প্রশ্ন কম করো, 5টা প্রশ্ন তো 6টা প্রশ্ন কম করে না, ব্যাস। ওবিসিদের পাস মার্ক কত, এখান থেকে ধরো আরও 4টে কমিয়ে দাও, মোটামুটি 82, 83-তে পাস গিয়েছিল, বেশি হেরফের হয় না। আর এদের কত গিয়েছিল, এসসিদের হচ্ছে 75-এর উপরে, 75 আপ, 75-এর উপর থেকে পাস ছিল, এটাই অনেক কম ছিল। আর এসটিদের আরও কম। এখানে জেনারেলদের ছিল হচ্ছে 80, সম্ভবত 4-5-এ পাস ছিল, হ্যাঁ 84-85-এ পাস ছিল। এটা হচ্ছে পার্সেন্টাইলের সময়কার কথা বলছি। এবার যখন ওই কাট অফটা এলো, মানে 23-এর কাট অফ, আপনারা তোমরা দেখলে যে কত এসসিদের হচ্ছে কাট অফ কত 80-তে গিয়েছে, এসটিদের এসটিদের গিয়েছে হচ্ছে 100 কত না 28-এ পাস, আর 130-এ, 30 না 32 দেখলাম, 132-এ। আর এদিকে ওবিসিদের হচ্ছে কত কমই তো ছিল, কত 156 বোধ হয়, 156, এটা পাস মার্ক, এটা জিআরএফের মার্ক, এটা এসসিদের জিআরএফ মার্ক। আচ্ছা জেনারেলদের কত এবার ছিল, জেনারেলদের ছিল 176, কতটা হচ্ছে 176, তার মানে হচ্ছে 80, আর এদিকে 6, 86টা, এটাই হচ্ছে, তাই তো না কত দেখলাম, এই তো 156, 176 কত হচ্ছে 83। তাহলে আগে কাট অফ কিন্তু কমই ছিল এর আগের বারকার, তার আগে কিন্তু আরও হাই ছিল কাট অফ, আরও হাই ছিল এই মাঝে, এইবার কিন্তু কাট অফ একটু কম ছিল। এইবার আমার যা এর থেকে যা মানে এইবারকার প্রশ্ন দেখে যা মনে হচ্ছে, এবার থেকে কোশ্চেন দেখে যা মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই কাট অফটা কেমন হতে পারে। কাট অফটা আমার মনে হচ্ছে এরই আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে, এরা কাট অফ কমাবে না, এরই আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে। 1-2 হয়তো হেরফের হতে পারে এদিক ওদিক, তবে কমানোর সম্ভাবনাই বেশি, বাড়ানোর সম্ভাবনা কম। এবার যদি না বাড়ায় তাহলে আসল কথা প্রশ্নের লেভেল কিন্তু ভালো হার্ড, কোশ্চেন ভালো হার্ড হয়েছে এবার, অতএব কাটার নামার কথা। এবার কি হবে সেটা ওদের ব্যাপার, ওরা যদি মনে করে যে কম সংখ্যক ছেলেমেয়েকে পাস করাবো তাহলে কাট অফ এইরকমই রাখবে, আর যদি মনে হয় না একটুখানি বেশি সংখ্যক ছেলেমেয়েদের পাস করাবো, এবার আপনি বলেই বলছি বা তুমি বলেই বলছি যে যেমন আমার থেকে বয়সে বড় হতে পারেন, অনেকে ছোটো হতে পারে। তা এইবার মানে ব্যাপারটা কেমন, যে ওরা তো বলে যে 6% পাস করাবে, তাই না, এরা 1% জিআরএফ দেয়। আমার মনে হয় না যে এই রুলস ওরা সবসময় মানে, এই রুলস কিন্তু সবসময় মানে না। আর এই রুলস 6% পাস করালো না 1% পাস করালো কেউ কিন্তু দেখতে যায় না, কেউ দেখতে যায় না যে 6% পাস করিয়েছে কিনা না 1% পাস করিয়েছে, কেউ খবর নেয় না, পাস হয়েছে কিনা এটাই হচ্ছে কথা। কেউ এত খুঁটিয়ে দেখতে যায় না কত ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, কারা পাস করেছে, কত পার্সেন্ট পাস করলো, 1% জিআরএফ পেলো কিনা, এইরকম কোথাও খুঁজতে যায় না কেউ। অতএব আমার মনে হয় না যে কাট অফ এই আগের বার নেমেছিল সেই কাট অফের থেকে এইবার যে পেন পেপার মুডে যেটা প্রশ্ন পরীক্ষা হয়েছিল, পেন পেপার মুডে, এই যে আগের যেটা ক্যান্সেল হয়ে গেল,
এই শিফটে যদি হতো তাহলে কাট অফ একটুখানি হাই হতো, হ্যাঁ, কাট অফ একটুখানি কিন্তু হাই হতো, কিন্তু এক্ষেত্রে যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নেই। এবার কোশ্চেন হার্ড ছিল, আমার মনে হচ্ছে কাট অফ এইরকমই হবে, প্লাস এর সঙ্গে হয়তো বড় জোর একটা দুটো কোশ্চেন এদিক ওদিক হেরফের হতে পারে, হয় বাড়তে পারে নয় কমতে পারে, কারণ পরীক্ষার্থী আগের তুলনায় এবার বেশি, এই জন্য একটা দুটো কম বেশি হেরফের হতে পারে, এর চেয়ে বেশি হবে না। তা এই হচ্ছে কথা। রেজাল্ট আশা করি এই 20 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি। রেজাল্ট আপনাদের যাদের ঠিক হয়েছে এতগুলো, তারা একটু নিশ্চিন্তে থাকতে পারেন, বা এই কয়েকদিন একটুখানি রিল্যাক্স করে নিন, এসে বেশি ভালো উপদেশ আর কী দেব। মানে বেশি পড়ার যদি না, কারো যদি এইরকম কাট অফ যদি না হয়, যদি না আসে, যাদের দেখেছেন মিলিয়ে যে এরকম আমার হচ্ছে না, এর সঙ্গে দুটো 3-4টে কোশ্চেন আপনি ধরে রাখতে পারেন যে বাড়বে, কারণ ওরা প্রতিবারই এরকম করেই থাকে যে 2-4টে কোশ্চেন এরকম হয়, হেরফের হয়। কেমন হেরফের, মানে ওই ওরা কেউ ইচ্ছা করে ভুল করে, কোনো অপশানে ভুল করে, এবার যেমন একটা বাংলা অপশানে দেখলাম 2টো অপশানে একই জায়গায় সি আছে, তাহলে ওই অপশানটা হবেই না, তাহলে তখন কি হবে, ওই কোশ্চেনটা ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সবাই নাম্বার পাবে। অতএব এইরকম করে অনেক কোশ্চেন আছে যেগুলো হচ্ছে এরকম বাড়ার সম্ভাবনা থাকে। তা আজ ওর সঙ্গে যা পেয়েছেন ওর সঙ্গে আর 3-4টে এরকম মিলিয়ে দেখুন, যদি কাট অফে আসে তাহলে ভালো, না হলে এই কটা দিন অন্তত এক সপ্তাহখানিক রিল্যাক্স, তারপর রেজাল্টটা দিয়ে দেখুন যে কেমন হয়েছে, পাস হলে ভালো, না হলে ব্যাস নেক্সট টাইম আবার ডিসেম্বরের জন্য আবার প্রিপারেশান নিন আস্তে ধীরে সুস্থে। আর যারা প্রথমবার দিচ্ছেন তাদের অত হতাশার কোনো কারণ নেই, আস্তে ধীরে হবে, একবারে হয়ে গেলে খুব ভালো কথা। ফার্স্ট টাইম যে এফোর্টটা থাকে নেক্সট টাইম আস্তে আস্তে এফোর্টটা লেস হয়ে যায়। আমি 3বার পাস করেছি, 4বার হলো এবার দিয়েছি, এবার পরীক্ষা কেমন হবে সে পরীক্ষার রেজাল্ট দিলে দেখা যাবে, অবশ্য বুঝেই ফেলেছি কেমন হবে, তা সে যাই হোক। এবার পরীক্ষা যারা আগাগোড়া পড়েছে তাদের কথা আলাদা, কিন্তু যারা পড়তে পারেনি, এই যে রেজাল্ট দেবে কি না, এই যে কোর্ট কেস, এই নানান ধরনের বিষয় হয়ে গিয়ে অনেকটা ঝামেলা হয়েছে। যাই হোক, যদি না হয় কাট অফ যদি ক্লিয়ার না হয় তাহলে ডিসেম্বরের জন্য পড়তে শুরু করুন, অন্তত একটা সপ্তাহ রিল্যাক্স, তারপরে ডিসেম্বরের জন্য আবার পড়তে শুরু করুন। আর যদি আমার সঙ্গে আপনারা পড়তে চান, অনলাইনে একটা ব্যাচ আছে, যদি পড়তে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলা বিষয় একটাই, দ্বিতীয় পেপারটা পড়াই, শুধু দ্বিতীয় পেপার, ফার্স্ট পেপার কিন্তু পড়াই না। ফার্স্ট পেপারে পড়ানোটা আমার টাইম পাই না, অত টাইম নেই আমার, শুধু সেকেন্ড পেপারটাই পড়াই। এটা পড়তে হলে যোগাযোগ করতে পারেন। ব্যাস এইটুকুই, আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি। ওকে।